জি, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে একটা বুম দেখতে পারতেছেন, আর আমি একটা ভিডিও শুট করতেছি। তো আমার গেটআপ দেখে মনে হচ্ছে যে আমি প্রবাসী। হ্যাঁ, আমি প্রবাসী। আমি আমার বাস্তব জিনিস থেকে ছোট্ট করে আজ একটা কথা বলে যেতে চাই, আপনাদের জীবনে সবচাইতে কাজে আসবে। আপনার জীবনে আপনি কখনো কারো জীবনে পারফেক্ট হতে যাবেন না। আপনি কখনো আপনার জীবনে কারো জীবনে পারফেক্ট হতে যাবেন না। হ্যাঁ, আর সবাইরে মন জয় করতে যাবেন না। কেন বলতেছি? আপনি অবশ্যই পুরুষ, আপনি হয়তো বা মহিলা হতে পারেন বা পুরুষ হতে পারেন, আপনি সবার জীবনে পারফেক্ট হতে যাবেন না। এটা আপনার সবচেয়ে বড় ভুল। আর সবার প্রিয় যে আপনি হবেন এমনটাও কোনো কথা না। একটা বিষয় মাথায় রাখবেন যে আপনার জন্য হাজার হাজার মানুষ আছে আপনার চাইতেও হয়তো বা খুব খারাপ সিচুয়েশনে যাচ্ছে, আপনি হয়তো বা সেটাকে ফিল করতেছেন না বা সেটাকে কখনো দেখতেছেন না। দেখেন, আজকে আপনি খুব ভালো দিন কাটাইতেছেন, আগামী দিনে হয়তো বা আপনার ভালো সময় যাইতে পারে বা খারাপ সময় যাইতে পারে। এটার জন্য করুণা করবেন না, কারণ উপরওয়ালা আপনার জন্য যেটা পারফেক্ট সেটাই নির্ধারণ করছেন। আমি সবশেষে একটা কথা বলবো, সেটা হলো যে ভালো কিছু খোঁজার আগে নিজেই ভালো হয়ে যাও। এই কথাটা আমি বারবার বলি। হ্যাঁ, ভালো কিছু খোঁজার আগে নিজেই ভালো হয়ে যাও। আমি সেই ভালোর কথা বলতেছি। যখন আপনি পৃথিবীতে আসলেন তখন আপনি একাই এসেছেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখনও আপনি একাই আসবেন, একাই কবরে যাবেন। আর যখন আপনাকে পৃথিবীতে আসার সময় একজন গোসল করাইছিল, হ্যাঁ, আপনাকে শেষ গোসলটাও একজন করাবে। আপনি যখন পৃথিবীতে এসেছেন আপনার যে চুলগুলো কেটে দিয়েছিল ওই একজন কেটে দিবে। আপনি যখন দুনিয়া ছেড়ে যাবেন, আপনি যদি অপরিষ্কার থাকেন তাহলে আপনাকে সেই একজন মানুষই আপনার সেই চুলগুলো কেটে দেবে, দিয়ে আপনাকে পরিষ্কার করে কবরে রাখবে। আপনি যখন দুনিয়ায় এসেছিলেন তখনও আপনাকে পরিষ্কার করানো হয়েছিল পানি দিয়ে ধুয়ে। হ্যাঁ, আপনাকে তুলা দিয়ে পরিষ্কার করা হয়েছিল সে একজন। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি যখন এই দুনিয়ার মধ্যে একাই চলতেছেন, আপনি যখন আপনার লাইফকে একাই ট্রিম করতেছেন, একাই সবকিছু জাস্ট ফিল করতেছেন, তখন আপনি ভেবে নেন যে বাকি জীবনটা আপনাকে বুঝতে হবে না, বাকি জীবনটা আপনি একাই চলতে হবে। আমি আজকে এই জায়গা থেকে, মিডল স্টেট থেকে বলতেছি, সৌদি আরব থেকে বলতেছি, আমার বাস্তবতা থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আমি প্রবাসী হলাম কিভাবে, এভাবে আমি প্রবাসী হলাম কিভাবে, এর জন্য যদি একটা ভিডিও চান সেটাও আমি দিয়ে দিব, আপনারা শুধু কমেন্ট করবেন। আমি শুধু এই মাইক্রোফোন, এই ভিডিও করার এগুলো জিনিস আমি তৈরি করছি বা কিনছি, টাকা ইনভেস্ট করছি, আমি হুদে হুদে করি নাই। আমি চাই যে নেক্সট জেনারেশন যারা আছে, যারা বিদেশ আসার জন্য খুবই আগ্রহ করে, খুবই মানে ইচ্ছা সাথ জাগে, তাদের জন্য আমি অনেক কিছু রেখে যেতে চাই। আমার জীবনের থেকে অনেক কিছু শেখার আছে, আপনার জীবন থেকে অনেক কিছু শেখার আছে, সেটা আপনি আপনার ছোটদেরকে শেখান। ঠিক আছে? আমি যে জাস্ট একটা কথা বলছি যে আপনি একা এসেছেন, একাই শেষ করবেন, একাই থাকবেন। ঠিক আছে? এটা সবচাইতে বেশি খারাপ কিছু না। আমি আপনাদেরকে বোঝাইতেছি যে আপনি একাই এসেছেন, একাই যাবেন। অতীতেও আপনার পূর্বপুরুষরা ছিল, তারা দুনিয়ায় সময় কাটিয়েছিলেন, অনেক বিলাসিতায় জীবন কাটাইছিলেন। তারা হয়তো বা আজকে দুনিয়া ছেড়ে একাই চলে গেছেন। নাতি পুতি, ছেলে সন্তান, কন্যা সন্তান, মেয়ে সন্তান কাউকে নেননি। এমনকি প্রিয় মানুষটা, যে মানুষটার হাতে রান্না খাইছিল, অর্থাৎ স্ত্রীর কথা বলতেছি, সেই স্ত্রীকেও ছেড়ে চলে গেছেন। তারা আজকে দুনিয়ার মধ্যে নেই। কোথায় গেল অত সম্পদ, কোথায় গেল সেই মানুষের অহংকার? সমস্ত অহংকার মাটির সাথে মিশে গেছে, তাদের কোনো অস্তিত্বই নেই। হ্যাঁ, আমি আপনার কথা বলতেছি, আপনি এই দুনিয়ায় একাই এসেছেন, একাই সবকিছু সামলাতে হবে, একাই দাঁড়াতে হবে, আপনাকে সবকিছু করতে হবে। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনার মনের মধ্যে নাড়া দিয়ে থাকে
তো অবশ্যই আজকের জেটটা আপনার নিজের সাথেই নেবেন। তো এমন ভিডিও পাওয়ার জন্য আপনি কমেন্ট করুন। অনেক অনেক ভিডিও আছে, আমার আমার জীবনে অনেক কিছু গল্প আছে, সেগুলো আমি তুলে ধরবো, আপনারা শুনবেন এবং অনেক প্রতিটা লাইন অ্যানালাইসিস করতে পারবেন, ফিল করতে পারবেন জীবন কাহাকে বলে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।